হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ক্র্যাঙ্কশ্যাফট বা কানেক্টিং রড বা বিগিং যেটাই বলুন না কেন, এটা বাইকের একটা অংশ, মেইন কানেক্টিং রড। এটাকে আমরা রিপেয়ার করছি। তো রিপেয়ারটা কিভাবে করতে হয় এই ভিডিওটাই সেটা দেখাচ্ছি। যেহেতু আগে অংশটা খুলে নেওয়া হয়েছিল, আগের অংশ খুলতে গিয়ে যা হোক হাতে চোট লেগে যাওয়ার কারণে সেই ভিডিওটা দেখাতে পারিনি। তো এবার ফিটিংসটা কীভাবে করতে হয় সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা নতুন আছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা কোনো ওখানে একটা ভিতরে ফুটো দেখা যাচ্ছে, ওই যে দাগটা সোজা ফুটো আছে। আর এই যে গজল পিন যেটাকে বলে, এটা গজল পিন, এর একটা ফুটো আছে। এই ফুটোটাকে মিলিয়ে বসাতে হবে, কারণ ওখান থেকে ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা কিন্তু এই বিয়ারিংয়ের মধ্যে প্রবেশ করে। সেটা আমি পরে দেখাচ্ছি যে কীভাবে প্রবেশ করে, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমাদের পিনটাকে ঢুকিয়ে নিতে হবে এই যে ফুটো দুটো আছে একদম সেম ভাবে, কারণ ওখান থেকে অয়েল আমার কানেক্টিং রডের মধ্যে ইউজ হবে। কারণ বিয়ারিংয়ের মধ্যে যদি মোবিল না পায়, যে কোনো বিয়ারিংই খারাপ হয়ে যেতে পারে। তার জন্যই ওর মধ্যে ওই ফুটোটা থাকে। ওখান থেকে ইঞ্জিন যে পাম্প আছে, পাম্প থেকে এর মধ্যে ইঞ্জিন অয়েল আসে, যার কারণে বিয়ারিংটা, কেস বিয়ারিংটা ঘোরে। তাতে কোনো ক্ষতি হয় না, প্রচুর দিন চলে। এবার আসি কাজের কথায়। এই পিনটা আছে, পিনটাকে প্রথমে একদম সেমভাবে বসিয়ে নিতে হবে। আর এটাও ব্যাপার আছে, পিন যদি ঠিক মতন না বসে তাহলে টাল হতে পারে। আবার যদি পিন মেজারমেন্টের না বসে, তাহলে ইঞ্জিনের মধ্যে যখন বিগিং বসানো হবে, বসিয়ে টাইট করা হবে, তখন কিন্তু বিগিং জাম থাকবে। মানে আপনি ঘোরাতে গেলে দেখবেন অনেক সময় টাইট হয়। তার কারণ কিন্তু এটাই। এই দেখুন, আমার পুরো লেভেল করা হয়ে গেছে। এই পার্টটা পুরো সেম লেভেল। এই লেভেলটা কিন্তু আপনারা করে নিতে হবে। তারপরে এটাকে ভালো করে দেখে নেবেন। এই যে আমি মোবিল দিচ্ছি, মোবিলটা এখান থেকে দিলে, এটাকে নিয়ে ক্লাস সাইড, এখান থেকে দিলে দেখুন ওপারে মোবিল বেরোচ্ছে। দেখাচ্ছি, ফু দিলাম একটুখানি, এই দেখুন মোবিল গড়িয়ে আসছে। এই যে দুটো ফুটো আছে, দুটো ফুটো দিয়েই মোবিল আসছে। এবার বুঝতে পারলেন যে এর মধ্যে মোবিল কোথা থেকে আসে। ক্লাস সাইড থেকেই মোবিলটা মানে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে কানেক্টিং রডের মধ্যে। এটা কেস বেয়ারিং। আমরা কেস বেয়ারিংটাকে বসিয়ে নিচ্ছি। এবার কাজে একটু অসুবিধা হচ্ছে শুধু এই আঙুলটার জন্য। আঙুলটায় ভালো চোট লেগেছে, কিন্তু করে খাওয়ার জন্য আমাদের কাজ তো করেই যেতে হবে। তার জন্য অসুবিধা হচ্ছে একটু, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে। তো দেখলেন কানেক্টিং রডটা ঢোকানোর পরে ফ্রি হয়ে গেল। এই ফ্রি অবশ্যই থাকা দরকার। এরপর উপরের দ্বিতীয় অংশটা, সেটাকে আমরা বসাবো। সেটা বসাতে গেলে প্রথমে একটু হিসেব করে বসাতে হবে। তো মেজারমেন্ট আছে, মেজারমেন্টের সিস্টেমেই লাগাতে হবে, কারণ ওটা ঠিক মেজারমেন্ট করে লাগালে পরে এর উপরে হাতুড়ি বা যেটা সোজা করতে গেলে হাতুড়ি মারতে হয়, সেটা মারতে হবে না। তার জন্য প্রথমের দিকেই ভালো করে সেন্টার করে বসিয়ে নিতে হবে। এবার সেন্টার কিভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এরপরেই আমরা দেখাচ্ছি। দেখুন কিভাবে সেন্টার করতে হবে। এটা আপনারা নিজেরা করতে পারবেন। তো নিজেরা করতে গেলে কিন্তু প্রথমেই অনেক রকম অসুবিধা আসবে, অনেক রকম বুঝতে সময় লাগবে। এগুলো আপনাদের নিজেদের ধৈর্য ধরে করলে তাইলে কিন্তু শিখতে পারবেন। আমি কিন্তু একটা মিস্ত্রি, আমি একজন বাইকের মিস্ত্রি। এটা আমি কিন্তু কোনোদিন করিনি। যাই হোক, আমার একদিন মনে এসেছিল, তাই আমি করা শিখেছি। তাই এখন আমি কিন্তু নিজেরটা নিজেই করতে পারি। আমাকে কিন্তু কেউ শেখায়নি, জাস্ট কিভাবে হতে পারে সেইভাবে খুলে আমরা চেক করে। প্রথমে আমার অনেকগুলো অসুবিধা হয়েছিল, কিন্তু এখন আমাদের কোনো রকমভাবে অসুবিধা না। দেখুন এই হলো সেন্টার, এখানে দাগ দেওয়া আছে, দাগে দাগে মিলিয়ে নিলাম।
দাগে দাগে মিল থাকলে আপনার বিগিং কখনো টাল হবে না। মানে টাল হয় শুধু মেজারমেন্ট আউট থাকলেই। আমি আগে ওখানে দাগ দিয়ে নিয়েছিলাম, এপারে ওর ওপারে ওই যে মার্কিং দিয়ে নিয়েছি। মার্কিংয়ে যদি সোজা বসানো যায় বিগিং কখনোই টাল হবে না। মার্কিং মেজারমেন্ট রাখতেই হবে। এবার এই ঢোকানোর সময় একটু সাইডে পিটিয়ে নিতে হবে হালকা করে, আস্তে আস্তে করে। জোরে মারলে অসুবিধা হতে পারে, হালকা হালকা করে পিটিয়ে নিতে হবে। পিটালে কী হবে, যদি প্রথমে ঢোকাবার সময় ব্যাকা বসতে পারে, তো ব্যাকা বসলে যে ভিতরে গিয়ে ব্যাকা ঢুকবে তা নয়, কেন ওইটা এরিয়াটা অনেক বড়, বেঁকে ঢুকতে পারবে না। তো বেঁকে ঢুকলে কি হবে, যদি সাইডভাবে ঢুকে তখন কি হবে, বিগিংটা টাল মারবে। আর মেজারমেন্ট করে নিলে আপনার টালই হবে না, আপনি যতই চেষ্টা করুন টাল করতে পারবেন না। খুব জোরে জোরে মেরে যদি হাতুড়ি দিয়ে তাহলে টাল করতে পারেন, এছাড়া টাল করা সম্ভব নয়। তো এটা হলো হিসেব। তো এবার আস্তে আস্তে করে এটাকে মারতে হবে। আমার যে হাতুড়িটা ছিল, যেটা দিয়ে আমি বিগিং করতাম, যে হোক কেউ নিয়ে চলে গেছে চেয়ে, কিন্তু আমাদের খেয়াল নেই। পাশে দেখছুন একটা বড় হাতুড়ি পড়ে আছে, ওটা দিয়ে করতে গিয়ে আমার হাতে লেগে গেছে, কারণ অত বড় হাতুড়ি দিয়ে কাজ করা সম্ভব নয়, মানে ওয়েটের বাইরে। এটাই যেটা আছে, এটা পাশে আমার দাদার টায়ার দোকান আছে, তার দোকান দিয়ে নিয়ে এই বিগিংটা করছি। তা সে আর আমার যেটা হাতের জিনিস সেটা আর পেলাম না, যার কারণে যে কোনো একটা মেজারমেন্ট জিনিস থাকে, মেজারমেন্ট জিনিস আউট হয়ে গেলে সেখানে অসুবিধা অবশ্যই হবে। যেহেতু হাতে চোট লেগেছে তাতে একটু প্রবলেম হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি আমি ভিডিওতে, তো কিছু মনে করবেন না। তো আমার যেটা কাজ সেটা ভালো হওয়া দরকার, এটাই হলো মেন জিনিস। তো দেখুন আমার মোটামুটি কানেক্টিং রড তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। আমরা মেজারমেন্ট করেও দেখে নিচ্ছি, একদম সেম আছে, কোনো রকম নয়। মেশিনে লাগালেও যা হবে আর না লাগালেও তাই হবে, কেন মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে। টাল ভাঙানোটা কীভাবে আমি সেটা দেখাতাম, এবার আগের ভিডিওগুলোয় আছে, কিন্তু এ আর দেখাচ্ছি না, কারণ হাতে চোট আছে, অসুবিধা হচ্ছে, যার কারণে এটা দেখালাম না। এই অবধি রাখলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। গুড নাইট, থ্যাংক ইউ।